আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। বিদ্যা ভান্ডার অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে দেখো ঢাকা বোর্ড 2025-এর একটি প্রশ্নের আমরা অ্যান্সার করব। ঢাকা বোর্ড 2025-এর HTML অংশের একটি প্রশ্ন। দেখো যে প্রথমত দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 দেওয়া আছে, তিনটা দৃশ্যকল্প দেওয়া আছে এবং ক নম্বরে দেওয়া আছে এলিমেন্ট কি। তাহলে এলিমেন্ট কাকে বলা হয়? যে যেই HTML কোডের যে অংশের শুরুর ট্যাগ, শেষ ট্যাগ এবং এর ভিতরে কন্টেন্ট থাকে সেটাকে বলা হয় কি এলিমেন্ট। তারপর হচ্ছে BR কে ইমপ্যাথি ট্যাগ বলা হয় কেন? BR কে ইমপ্যাথি ট্যাগ এই কারণেই বলা হয় যার শুরুর ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ নাই, সেটাকে বলা হয় কি ইমপ্যাথি ট্যাগ। এবং এমটি ট্যাগ, তাহলে এমটি ট্যাগ কি কি? আমাদের IMG, তারপর হচ্ছে BR, তারপর হচ্ছে HR হরিজন ট্যাগ, এইগুলোকে বলা হয় কি ইমপ্যাথি ট্যাগ। তাহলে এই ট্যাগের কিন্তু আমাদের শেষ ট্যাগ নাই, অর্থাৎ কি ক্লোজিং ট্যাগ নাই। আমাদের শেষ ট্যাগ বলতে গেলে যেমন TR এর যেরকম শুরু আছে তারপরে শেষ আছে, কিন্তু BR এর কোনো শেষ ট্যাগ নাই, তাহলে সেটাকে বলা হয় কি এমটি ট্যাগ। তাহলে এরপর আছে দৃশ্যকল্প 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখো। তাহলে দেখো যে দৃশ্যকল্প 1 এ কি দেওয়া আছে? দৃশ্যকল্প 1 এ দেওয়া আছে, দেখো যে একটা লিস্ট দেওয়া আছে, একটা নদী লিস্ট দেওয়া আছে, তারপর ফুলের। তাহলে এখানে দেখো যে এই দৃশ্যকল্প 1 এর ফলাফলটা করার জন্য আমাদের আগে কিছু একটু বেসিক শেখার দরকার। তাহলে সেই ক্ষেত্রে কি দেখো যে কোনো কিছু লিস্ট করার ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহার হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট কি? তাহলে দেখো যে যদি সংখ্যা দেওয়া থাকে 1 2 3 4 এরকম, যদি সিরিয়াল সংখ্যা, তারপরে ABC, তারপরে হচ্ছে রোমান সংখ্যা বা যে কোনো সংখ্যা পদ্ধতি যদি দেওয়া থাকে তাহলে সেটা কি হবে? ওএল টাইপ হবে। কি হবে? ওএল টাইপ। তাহলে তারপরে হচ্ছে যদি আমাদের এই যে গোল, তারপরে হচ্ছে এইরকম, তারপর হচ্ছে এই যে এর ভিতরে যদি বৃত্ত ভরাট থাকে তাহলে এটাকে বলা হয় কি সার্কেল। এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে ডিস্ক। যদি এইগুলো থাকে সেগুলো সেক্ষেত্রে কি হবে? ইউএল টাইপ হবে। কি হবে? ইউএল টাইপ। তাহলে আমাদের যদি আমরা HTML কোডটি লিখি তাহলে দেখো যে প্রথমত কোনো কিছু লেখার ক্ষেত্রে আমাদের কি HTML লিখতে হয়। কি লিখতে হয়? HTML শুরুর ট্যাগ, তারপরে কি বডি। যেহেতু এটা একটা টেবিল না, তাহলে সেক্ষেত্রে আমাদের টেবিল বা হেড বা কোনো কিছু সেকশনে ব্যবহার করা লাগছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি, এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এইগুলা দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে কি ইউএল। তারপরে দেখো যে আমাদের লিস্ট আছে, তাহলে ইউএল হোক বা ওএল হোক আমাদের কি করা লাগবে? লিস্ট করা লাগবে। কি করা লাগবে? লিস্ট। তাহলে সেই ক্ষেত্রে কি লিস্ট LI। কিন্তু এখানে দেখো যে এইটা আছে, এই যে গোল মানে বৃত্ত ভরাট করা আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা তো একটা নাম আছে, তাহলে সেই ক্ষেত্রে কি ইউএল টাইপ, এটার নাম কি ডিক্স। এটা ইনভার্টেড কমার ভিতর। তাহলে তারপরে কি আছে? রিভার। তাহলে এই জায়গাতে রিভার হলে আমাদের লিস্ট শেষ। তারপরে দেখছি লিস্ট, এখানে দেখো যে গোল আছে, বৃত্ত আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রে কি টাইপ সার্কেল। তাহলে পদ করা। তাহলে এই ক্ষেত্রে আমি কি এখন প্রত্যেকটা লিখবো? এখন তুমি প্রত্যেকটাও লিখতে পারো, আবার যদি মন চায় যে নাম প্রত্যেকটা লিখবো না তাহলে সেই ক্ষেত্রে হবে। তাহলে আমরা এখানে কি করব? যে LI লিস্ট, তারপরে কি দেওয়া আছে? মেঘনা লিস্ট শেষ। তারপর LI লিস্ট, তারপর কি আছে যে না এরপর ছিল যমুনা। যমুনা ভুল লিখে ফেলেছি। তারপর আছে কি মেঘনা। তারপরে হচ্ছে কি লিস্ট শেষ। তারপরে আবার দেখছি যে আমাদের কি দেওয়া আছে, দেখো যে ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারটাও কিন্তু একটা আমাদের, এই ফ্লাওয়ারটাও কিন্তু একটা ডিক্স এর অন্তর্ভুক্ত। তাহলে সেক্ষেত্রে কি টাইপ ডিক্স। তারপরে কি দেওয়া আছে? ফ্লাওয়ার। তাহলে লিস্ট শেষ।
তারপরে দেখো আমাদের এইটাকে আমাদের দেখো আয়তক্ষেত্রের মতো আছে, এটাকে বলা হয় কি ব্লকেট। আমাদের যে এইচএসসি যে সিলেবাস আছে, সিলেবাসে কিন্তু আমাদের কোনো ব্লকেটের কোনো কাজ নাই। তাইলে সেই ক্ষেত্রে ব্লকেটের যদি কাজ করতে হয় তাহলে আমাদের সিএসএস এর কাজ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আছে কি যে স্কয়ার আছে, অর্থাৎ কি বর্গ আছে। তাহলে আমরা এই ব্লকেট যেহেতু ঢাকা বোর্ড দিয়েই দিছে, সেই ক্ষেত্রে আমাদের সিলেবাসে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি এটা স্কয়ার দিয়ে আমরা কাজ করে দিতে পারি। তাহলে এল আই লিস্ট, টিওয়াইপি টাইপ, স্কয়ার। তারপর কি আছে আর্ডিনিয়াম লিস্ট শেষ। তারপর আছে এল আই লিস্ট, রোজ লিস্ট শেষ, লিস্ট, লিলি লিস্ট শেষ। তারপরে দেখো আমাদের কি শেষ, এই যে এখান থেকে শেষ থেকে, তাহলে আমাদের কি ইউএল এবার কিন্তু শেষ হয়ে গেল। তাহলে তার মানে ইউএল, তাহলে আমাদের এই যে ক্লোজিং ট্যাগ এটা, তারপরে কি আছে বডি শেষ, এক্সটেনশন শেষ। তারপরে হচ্ছে কি এক্সটেনশন শেষ। আমরা একটু নিচে নিচে দেখার চেষ্টা করব, যেহেতু আমার এখানে একটু জায়গা শর্ট। তাহলে সেক্ষেত্রে এইটুক করলেই কিন্তু আমরা এই ট্যাগটা পাবো। আমাদের এইটা চেক করার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে আমরা অনেক অ্যাপস আছে আমাদের প্লে স্টোরে, যেমন একটা এম রাইটার্স নামে অ্যাপ আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা লিখে যদি আমরা আউটপুট দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এইচটিএমএল কোডটি দেখাবে। তাহলে এই এইচটিএমএল কোডটি দেখো আমরা কি কাজ করছি। প্রথমত দেখো যে এখানে বলছে দৃশ্যকল্প 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য একটা এইচটিএমএল কোড লিখো। তাহলে আমরা তো প্রথমত চিহ্নিতকরণ করতে হবে এটা আনঅর্ডার লিস্টে আছে নাকি অর্ডার লিস্টে আছে। সেক্ষেত্রে দেখো যে এখানে কিভাবে চিনবো, আমাদের যদি এইরকম নাম্বারিং থাকে তাহলে সেই ক্ষেত্রে কি ওয়েল বা অর্ডার লিস্ট, আর যদি আমাদের এরকম থাকে এই গোলাকার, তারপর হচ্ছে বর্গ, তারপর হচ্ছে বৃত্ত ভরাট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়েল টাইপ বা আনঅর্ডার লিস্ট। তাহলে আমাদের প্রথমত কি আমাদের শুরুর ট্যাগ কি ছিল এচটিএমএল, তারপর বডি, তারপর হচ্ছে তোমার ইউএল। তাহলে আনঅর্ডার লিস্ট, তাহলে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট হোক, সেই ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাদের লিস্ট ব্যবহার করা লাগবে। তাহলে এখানে দেখো যে প্রথমত রিভার আছে, তাহলে লিস্ট টাইপ ডিক্স, তাহলে রিভার লিস্ট শেষ, লিস্ট টাইপ, তারপর সার্কেল, পদ্মা। তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুইটা কিন্তু আমরা হচ্ছে টাইপ ব্যবহার করিনি, কারণ একই কাজ সিরিয়াল অনুযায়ী হয়ে যাবে। তারপরে দেখো যে টাইপ আবার আছে ডিক্স, তারপরে ডিক্স লিখছি। তারপরে এই যে আমাদের কিন্তু এই ট্যাগটার সাথে আমরা কিন্তু পরিচিত না, এটা হচ্ছে ব্লকেট। এটা হচ্ছে আমাদের সিলেবাসে নাই। এটা হচ্ছে যখন আমরা উচ্চতর কোনো ক্লাসে যাব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ব্লকেটের কাজ শিখবো। তাহলে এই ব্লকেটের কাজ করার সময় কি সিএসএস ব্যবহার করতে হয়। আমাদের যেহেতু ব্লকেট সিলেবাসে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা স্কয়ার ধরে আমরা কাজ করে দেবো। হ্যাঁ, তাহলে এইটা গেল গ নম্বরের आंसर। এবার আমাদের দেখো যে ঘ নম্বরে বলতে কি যে দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করে দেখা, অর্থাৎ কি এই যে আমাদের দেওয়া আছে এইটার সাহায্যে আমাদের 3 এর এই এইচটিএমএল কোডটি লিখতে হবে। তাহলে দেখো আমরা সোজা নিয়ে আমাদের শুরুর ট্যাগ কি এইচটিএমএল, তারপরে দেখো যে বডি, আর এই জায়গায় তো টেবিল আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টেবিল বর্ডার আমরা 2 দিলাম, 2 দিতে পারি, তার বেশিও তুমি দিতে পারো, যেহেতু উপরে কোনো ক্যাপশন হেড বা কোনো কিছুর কাজ নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হেড সেকশনের কিন্তু কোনো কাজ নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে শুরু করতে পারি। তাহলে টি আর দ্বারা শুরু করলাম। দেখো এইখান থেকে দেখো যে আমাদের কিন্তু লাইন কিন্তু 3টা মিসিং আছে। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু কোনো তাহলে সেই ক্ষেত্রে লাইন যদি মিসিং থাকে, যদি সারি মিসিং থাকে, সেই ক্ষেত্রে কি হয় রয় স্প্যান ব্যবহৃত হয়। আর যদি এরকম কলাম মিসিং থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি কল স্প্যান ব্যবহৃত হয়। তাহলে আমাদের কি টি ডি রয় স্প্যান, তো কয়টা মিসিং আছে, একটা, দুইটা, তিনটা, তাহলে 3।
তাহলে এখানে কিন্তু এটা কিন্তু আবার এখানে আমরা ক্লোজ করতে পারবো না, এখানে দেখো যে এর মাঝ বরাবর আছে, তাহলে কি অ্যালাইজিন সেন্টার। তারপরে কি রিভার, তারপরে কি টিডি শেষ, তারপরে কি এইটাতে যাবো, তাহলে টিডি পদ্মা, এইগুলোও কিন্তু আমাদের মাঝ বরাবর আছে। আমরা ইচ্ছা করলে কিন্তু অ্যালিজিন ব্যবহার করতে পারি, আবার যদি না, তুমি যদি মন চাও যে না করবো না, সেই ক্ষেত্রেও মার্ক পাওয়ার সম্ভাবনা আছে, তবে অ্যালিজিন ব্যবহার করাই উত্তম। তাহলে অ্যালিজিন সেন্টার, টিডি শেষ। এবার দেখছি কি আমার এখান থেকে এই লাইনটাও শেষ হয়ে গেল, টি আরও শেষ, তাহলে নতুন লাইন শুরু। তাহলে এখান থেকে কিন্তু এইটা এবং এইটা দুইটা কিন্তু স্বতন্ত্র লাইন হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে টিডি অ্যালিজিন সেন্টার, তারপর হচ্ছে কি যমুনা, টিডি শেষ। তাহলে এই জায়গাতে কি টিআরও শেষ, তাহলে আবার টিআর, তাহলে টিডি তাহলে আবার কি অ্যালিজিন সেন্টার, অ্যালিজিন সেন্টার কি আছে এবার মেঘনা, টিডি শেষ, টিআরও শেষ। তারপরে দেখো যে এইবার ফ্লাওয়ার আছে, তাহলে এখানেও কিন্তু একটা দুইটা তিনটা লাইন মিসিং, তাহলে আবার টিআর, তারপরে কি যে টিডির ভিতরে রয়স্প্যান 3, তারপরে হচ্ছে অবস্থান লিখতে হবে, তাহলে অবস্থান লেখার জন্য অ্যালিজিন সেন্টার, তারপর হচ্ছে ফ্লাওয়ার, টিডি শেষ। তারপরে কি টিডি অ্যালিজিন সেন্টার, অ্যাডিনিয়াম, টিডি শেষ, টিআরও শেষ। তাহলে দেখো যে আমরা যখন এই যে এখানে যমুনা পদ্মা, যেরকম আমাদের এই যে যমুনা এবং মেঘনা দুইটা যেমন আলাদা লাইন হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে কি রোজ এবং লিলিও কিন্তু আলাদা দুইটা লাইন হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ওই পাশে একটু জায়গা নেই, তাহলে আমরা এখানে দেখো যে তারপরে কি টিআর শুরু, তারপর টিডি অ্যালিজিন সেন্টার, রোজ, টিডি শেষ, টিআরও শেষ, আবার টিআর, টিডি অ্যালিজিন, আমরা এখানে দেখতে পাচ্ছি লিলি, তাহলে সেন্টার, টিডি শেষ, তারপরে কি টিআরও শেষ। তারপরে দেখো নিচের থেকে কি টেবিল শেষ, বডি শেষ, স্টেমেল শেষ। তাহলে দেখো যে বিশ্বকল্প 2 এর সাহায্যে, বিশ্বকল্প এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে আমাদের শুরুর ট্যাগ থেকে শুরু করে এবং মূল বিষয়বস্তু এর ভিতরে আমাদের লিখতে হবে। তাহলে দেখো শুরুর ট্যাগ কি HTML, তারপরে কি বডি, তারপর টেবিল বর্ডার, কারণ কি চারপাশে তো একটা সীমানা আছে, এই পাশে যেমন ঘরের যেরকম ওয়াল থাকে তেমনি এখানে কি এই টেবিলের কি চারপাশে একটা কি
পাঁচিল আছে, তাহলে সেই পাঁচিলের আমরা মাপ লিখলাম যে 2 দিলে 3 দিলে 4 দিলে তুমি যত সংখ্যা দিবে তত মোটা হবে। যেমন ঘরের যেরকম আমরা বিল্ডিং দেওয়ার সময় 5 ইঞ্চি 10 ইঞ্চি যেমন গাঁথনি দিই, তেমনি এখানে তুমি যত নাম্বার দিবে তত মোটা হবে। তাহলে এই যে সারি নির্দেশ করার জন্য, কোনো কিছু সারি নির্দেশ করার জন্য কি টিয়ার ব্যবহার করা হয়, আর এই সারি শেষ করার জন্য কি এই ক্লোজ দি টিয়ার। তারপরে হচ্ছে টেবিলের ডাটা টিডি, তারপর টিডি দেখছি আমরা এখানে কি একটা দুইটা তিনটা সারি মিসিং আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি রয় স্প্যান ব্যবহার করেছি এবং কয়টা সারি আছে, তিনটা সারি মিসিং আছে, তার রয় স্প্যান 3। এবং এই রিভারটা দেখছি যে মাঝ বরাবর আছে, তাই কি আমরা অ্যালিজিন সেন্টার ব্যবহার করেছি। তারপরে দেখো অ্যালিজিন সেন্টার পদ্মা, এটাও তো তোমার মাঝ বরাবর আছে, এটাও মাঝ বরাবর আছে। তো পদ্মা দেওয়ার পরে কি এটা টিয়ার শেষ হয়েছে, এই দুটো যমুনা এবং মেঘনা দুটো স্বতন্ত্র লাইন হলো। তো সেই ক্ষেত্রে কি টিয়ার ব্যবহার করলাম, টিয়ার ব্যবহার করার পরে দেখো টিডি অ্যালিজিন সেন্টার যমুনা টিডি শেষ, তারপরে টিয়ার শেষ, তার আবার নতুন করে টিয়ার শুরু, টিডি অ্যালিজিন সেন্টার মেঘনা টিয়ার টিডি শেষ, তারপরে টিয়ার শেষ। তাহলে এভাবে পর্যায়ক্রমিক ভাবে দেখো। তারপরে আমরা ফ্লাওয়ারে আসলাম, ফ্লাওয়ারেও কিন্তু একই কাজ, তাহলে সেই ক্ষেত্রে কি রয় স্প্যান 3 অ্যালিজিন সেন্টার ফ্লাওয়ার টিডি শেষ। তাহলে সেই ক্ষেত্রে এরকম এই রোজ এবং লিলিও কিন্তু দুইটা স্বতন্ত্র লাইন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা দুটো স্বতন্ত্র লাইন করলাম এবং কি শুরু থেকে যখন আমাদের কাজ শেষ, তারপরে কি এই নিচের থেকে উপরের দিকে টেবিল শেষ, বডি শেষ, স্টেশন শেষ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।